দেখা যাচ্ছে যে জয়নগরে যতটুকু ক্ষমতা ছিল কংগ্রেসের, সেই কংগ্রেস থেকে গতকালই নেতৃত্ব তারা জয়েন করলেন এবং বিপুল সাড়া এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আগামী 5 বছরের আপনার কি চিন্তা রয়েছে এলাকার জন্য ডেভেলপমেন্টে? আমার তৃতীয়বারে এই জয়নগর বিধানসভা থেকে জয়ের সার্টিফিকেট পাওয়ার পর আর আমার চতুর্থবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসার পর আমার বিধানসভায় আমার প্রথম কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে পানীয় জলটা পৌঁছে দেওয়া। এটাই আমার প্রথম লক্ষ্য। কারণ জল জীবনের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। পাইপ লাইনের কাজ চলছে, আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে পাইপ লাইনের কাজ হাফ ডান হয়ে গিয়ে পড়ে আছে, পাইপ পড়ে আছে রাস্তার কাছে। এটা মানুষ দেখছে। আমরা প্রচারে গিয়ে বলছি যে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে, ফলে ঘরের টাকা বন্ধ করেছে, দিদি রাজ্যের আয়ের ঘরের টাকা দিচ্ছে, জব কার্ডের টাকা দিয়েছি, 100 দিনের কাজের টাকা দিয়েছি। এবারেও দিদি ক্ষমতা আসার পর বাংলার মসনদে বসার পর বাংলার মানুষের জন্য যে 10 প্রতিজ্ঞা, সেই 10 প্রতিজ্ঞার মধ্যে একটা অন্যতম প্রতিজ্ঞা দিদি দিয়ে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, পানীয় জল পৌঁছে দেওয়া। আমি আমার বিধানসভায় বিধায়ক হিসাবে আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে। একটা বিষয় ভিডিও বললেন যে নেওয়া হাত নিয়ে রাজনীতি করা হচ্ছে, যার জন্য নেওয়া শিল্পীরা তারা কোনো সুযোগ পাচ্ছে না, বাইরে কাজ হচ্ছে না। একাধিক ইস্যু তারা তো এই প্রচারে তারা আনছে। বিশেষ করে দেখুন, আমরা আমাদের এই প্রচারে মহাভূমি আমরা প্রচারের আলোয় আনছি। একটা জিনিস বুঝতে হবে, কেবলমাত্র 4 মাসের জন্য মহাশিল্পটা 4 মাস। আপনারা যদি মনে করেন যে সারা বছর মহা তৈরি হবে, এটা বাস্তবে অসম্ভব, এটা মেনে নিতে হবে। কারণ আমি যদি বলি যে সারা বছর মহ তৈরি হবে, এটা কোনো মতেই সম্ভব না। আর সারা বছর লোক মহও খাবে না, কেউ খাবে না। 4 মাসের জন্য মহটা তৈরি হয়। হ্যাঁ, সারা বছর এটা হতে পারে। এই নলেন গুড়টা আমরা যদি স্টোর করতে পারি, এই গুড়টাকে দিয়ে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা যেতে পারে, সেটা সারা বছর সাপ্লাই করা যেতে পারে, এটা একটা চলে। কিন্তু ফেব্রুয়ারি মাসের 15-এর পর বাজারে মদ থাকলে আর কেউ মদ খায় না। আপনাদের দিলেও আপনারা খাবেন না ফেব্রুয়ারি মাসের 15-এর পর। কারণ এটা শীতকাল ওরিয়েন্টেড। শীতের সময় যতটা টেস্ট, যতটা ভালো লাগে খেতে, এই সময় গ্রীষ্মকালে কিন্তু মদকে পছন্দ করবে, মদ খাবেই না। তো দিদি যেটা বলেছে বাস্তব কথা, মেশিন এসেছে, সব কিছু এসছে, টেকনিশিয়ানরা এসে গিয়েছে। যারা দিদি আমাদের এডিএম সাহেব তারা থেকে একটা কমিটিও করে দিয়েছে, অনেকটা 11th আওয়ার হয়ে গেছে, সব কিছু জিনিসপত্র আসে। আমরা আশাবাদী 2026-এ নভেম্বরের 1st উইক থেকে এই মহ তৈরি হবেই এবং এই মহটা বাইরে কানাডা বলুন, ইংল্যান্ড বলুন, আর মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, বিভিন্ন জায়গায় এই এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ, যেমন মিউনিসিপ্যালিটি ইলেকশনে সেখানে বুথ দখলের অভিযোগ করা হয়েছে। আগামী দিনে এইগুলোকে আপনারা কিভাবে? দেখুন, 24-এ লোকসভা নির্বাচন হয়েছে। 24-এ লোকসভা নির্বাচনে 259 জয়নগর বিধানসভায় একটা জায়গায় বলতে পারবে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। 24-এ লোকসভা নির্বাচন। আমি আজকের এখানে এই প্রেস ক্লাবে বলে যাচ্ছি, আমার জয়নগর বিধানসভায় নির্বাচন কমিশনের কাছে আমার দাবি যে শান্তিপূর্ণভাবে যেন জয়নগর বিধানসভায় মানুষ ভোট দিতে পারে, সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দেয়। এটা আমি তৃণমূলের প্রার্থী হিসাবে এই দাবি করে যাচ্ছি।